الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا أولا أدلكم أفشوا السلام بينكم رواه البخاري وقال كما قال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। উপস্থিত এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক তাফসীর ও শেষে আখিরি মুনাজাতে এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমাদের সকল গুনাহ খাতা মাফ করে এই প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে ও শেষে আখিরি মুনাজাতে ওসিলায় সবাইকে সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি দান করে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে যারা আমাদের এই তাফসীরুল কোরআনের মাহফিলের আলোচনাটি শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যারা এখনো যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা যুক্ত হয়েছেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে এই আলোচনাটি শোনার সুযোগ করে দিবেন, জয়েন করার সুযোগ করে দিবেন। কারণ আপনি আজকের এই তাফসীরুল কোরআন এবং শেষে আখিরি রাতে মুনাজাতের এই আলোচনাটি যদি কারো মাঝে শেয়ার করেন তাহলে আপনার শেয়ার করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি একটা আমলও করে, একটা কথাও মানে, একটা কথা মতো চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আমল করে যতটুকু সওয়াব অর্জন করবে সওয়াব দিবে আপনি শেয়ার করে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার আমলনামায় সমপরিমাণে সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তাই আপনার আলোচনাটা যারা শুনবেন, যারা এই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আলোচনাটা শেষ হইতে প্রায় 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা পরে আমরা আখিরি মুনাজাত করব। ততক্ষণে যারাই যুক্ত হবেন দয়া করে সবাই কমেন্ট করবেন, একে অপরের সাথে পরিচয় হবেন, কথা বলবেন এবং যে কথাগুলা বলা হবে, যখন যে জবাবের কথা বলা হবে সেই জবাবগুলো অবশ্যই কমেন্টে লিখবেন এবং একটি একটি করে যদি শেয়ার করেন তাহলে এই পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছায় যেতে পারে। আর এই পৌঁছানোর কারণে যদি
আর আপনার শেয়ার করার কারণে যাদের কাছে এই আলোচনাটি, এই তাফসীরটি, আখিরি মুনাজাতটি পৌঁছাবে এবং তারা একটি কথাও যদি আমল করে, আমল করার কারণে যতটুকু পরিমাণে সওয়াব অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি শেয়ার করে তাদের কাছে পৌঁছা দেওয়ার কারণে সম পরিমাণে সওয়াব আমলনামায় লিখবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই দুনিয়ার জমিনের, এই পৃথিবীর বুকের সমস্ত কাজকর্ম ত্যাগ করে বিধি ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে তার এই কোরআন ও হাদিসের আলোকে তাফসীরুল কোরআনের আলোচনায় এবং আখিরি মুনাজাতে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার কিছু কথা বলার এবং তার জবান থেকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে একটিবার শুকরিয়া আদায় করব। যারা লাইভ দেখছেন সবাই কমেন্টে লিখবেন, আর যারা চিৎকার করে আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তদি রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিনার নয়নমণি খাতামুন নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দরুদে ইব্রাহিম পাঠ করব। সবাই আমার সাথে সাথে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইরা, আমার ইসলাম বিরোধী মুসলমান প্রাণ প্রিয় ভাইরা, আমার পর্দার মা বোনেরা, আজ আপনাদের সামনে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, পাঠ করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা মুমিনুন। আয়াত সংখ্যা 118টি, রুকু হচ্ছে 6টি, 18 পারায় অবস্থিত 23 নম্বর সূরা। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি 1 থেকে 10 নম্বর। গতকালকে 1 থেকে 5 নম্বর পর্যন্ত, 4 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে 5 থেকে 10 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দাকে, তার এই গোলামকে তার ওই জবান দ্বারা সহি শুদ্ধভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে, সহজভাবে, ইজি ভাবে কথা বের করে বোঝানোর তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, কোন এদিক ওদিক টানবো না, সরাসরি তাফসীরে ঢুকবো। এই 10টি আয়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে 60টা কাজ করবে, 60টা আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা করবে না, যারা পালন করবে না, ব্যতিক্রম করবে, তার জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 60টা বিষয়ের উপর আমল করে, দুনিয়াতে আমল করে, নেক আমল করে, নেক আমল ও ঈমান নিয়ে মৃত্যুবরণ করে সেই পরকালে মুক্তি দান করে জান্নাত নসিব করুক। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। আমি সরাসরি আলোচনায় ঢুকতে যাচ্ছি। সংক্ষেপে একটু গতকালকের কথাগুলা তুলে ধরবো। যারা পুরাতন তাদের কোনো সমস্যা নাই, তারা জানেন, কিন্তু যারা নতুন যুক্ত হয়েছেন
তাদের উদ্দেশ্যে বলতে হবে। আর যেহেতু ধারাবাহিক আলোচনা, পূর্বের কিছু কথা তুলে না ধরলে আপনারা বুঝতে পারবেন না, আলোচনাটা বুঝতে কঠিন হয়ে যাবে। তাই বুঝার জন্য, সহজ হওয়ার জন্য, সহজ করে বুঝার জন্য একটু পূর্বের দিকে যেতে হয়। আমার ভাইরা ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুমিনুর মধ্যে 60টা আমলের কথা বলেছে, 60টা শ্রেণীর কথা বলেছে, 60টা কাজের কথা বলেছে। তার মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে, যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, নম্রতার সাথে, বিনম্রতার সাথে, সহি শুদ্ধভাবে, সঠিকভাবে, যথাসময়ে নামাজ আদায় করবে। 2 নাম্বার, যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে অহেতুক কাজ করবে না, অহেতুক কথাবার্তা বলবে না, অহেতুক কাজে লিপ্ত থাকবে না, ফায়সা কাজে লিপ্ত থাকবে না, খারাপ কাজে লিপ্ত থাকবে না। আর 3 নাম্বার বলছে কি, যারা যাকাত প্রদান করবে, যাকাত দিতে কৃপণতা করবে না, যাকাত দিতে দ্বিধাবোধ করবে না, যাকাত দিতে সংকোচবোধ মনে করবে না। আর 4 নাম্বার বলছে, যারা তার নিজের যৌবন কালটা হেফাজতে রাখবে, হেফাজত করবে, যৌবন কালের সময়টা হেফাজত করবে, রক্ষা করবে, যৌবন কালে আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, অনৈতিক যৌবনটা নষ্ট করবে না। আর 5 নাম্বার বলেছে কি, 5 নাম্বার বলছে, যারা তার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে, শুধু তাই নয়, তার পরিবার পরিজনের সাথে ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে, তাদের হক আদায় করবে। আর বলছেন কি, তাদের দাস দাসীদের সাথে, কর্মচারীদের সাথে, শ্রমিকদের সাথে, কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আর 6 নাম্বার বলছে, যাদের কাছে কোনো মানুষ, কোনো ব্যক্তি কোনো কিছু কামনা করবে, কোনো কিছু চাইবে, কোনো কিছু সহযোগিতা চাইবে, তখন তারা ধমক দিবে না, তখন তারা রাগ দেখাবে না, ঝাড়ি দিবে না, খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে। আর 7 নাম্বার হচ্ছে, যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমানতের খেয়ানত করবে না, আমানতের খেয়ানত করবে না, আমানতকে হেফাজত করবে, আমানতকে রক্ষা করবে। এই 7টা কাজ দ্বারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা করবে না, এর বিপরীত করবে, ব্যতিক্রম করবে, আমি তার জন্য রেখে দিয়েছি জাহান্নাম। তারা সফল নয়, তারা বিফল। এখানে তারাই সফল, যারা এই 7টা কাজ করবে তারাই হচ্ছে মুমিন, আর তারাই হচ্ছে সফল। আর যারা সফলতা অর্জন করতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন এই আয়াতগুলো নাজিল হলো, কেন এই সূরাটি অবতীর্ণ হলো, 1 থেকে 10 নম্বর আয়াতটি, গভীর মনোযোগ একটু সেদিকে যাব, সেই আলোচনায় ঢুকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এমন ভাবে নামাজ করো, এমন ভাবে সালাত আদায় করো, নামাজ কায়েম করো, নিজে সালাত আদায় করো, অপরকে সালাত আদায়ের কথা বলো, অলোকে নামাজ আদায়ের কথা বলো। শুধু তুমি একা পড়লে হবে না, বিনয়ের সাথে, নম্রতার সাথে আদায় করতে হবে। আর নামাজে যখন দাঁড়াও, এমন ভাবে দাঁড়াও, মনে করো যে আমি আল্লাহ স্বয়ং সেখানে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ নামাজ দেখতেছি, নামাজ শুনতেছি। তুমি সেই মনে করে, সেই মন মানসিকতা করে, সেভাবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, সুন্দরভাবে নামাজ আদায় করো। শুধু তাই নয়, কি কারণে আয়াতটি অবতীর্ণ হলো? এই আয়াত 10টি দুনিয়ার জমিনে ওহী হয়ে আসলো। গভীর মনোযোগ আমার ভাইয়েরা ও আমার পর্দার মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ওহী আসতো, কোন আয়াত নাজিল হতো, কোন সূরা নাজিল হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেন, তার চারদিকে, চতুর্দিকে
এই মৌমাছি গুনগান করত, মৌমাছি চিল্লা চেঁচা করত, মৌমাছি গুনগুন গুনগুন শব্দ করত, তাদের ভাষায় তারা চারদিকে ঘেরাও করে চিল্লা চেঁচা করত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মৌমাছির গুণগান পাইতো, মৌমাছির গুণগানের কথা শুনতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো, এই মৌমাছিরা যে গুণগান করতেছে, গুনগুন আওয়াজ করতেছে, চিল্লাচ্ছে, চারদিকে ভো ভো করতেছে, কারণ কি জানো? যখন এরকম গুণগান করে, ভো ভো আওয়াজ করে, চিল্লা চেঁচা করে, চিৎকার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোন সংবাদ দেয়, হয় সুসংবাদ নয় তো বা দুঃসংবাদ, কোন ওহী নাজিল হয়, কোন আয়াত নাজিল হয়, কোন সূরা নাজিল হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আমার ফেরেশতারা, তোমরা কি জানো? দেখো আজ ওই মৌমাছিগুলা ওই আল্লাহর কি সুন্দর ভাবে গুণগান করছে, তোমরা কি জানো তারা কি বলছে, কি করতেছে, কি বলতেছে, কি বলে গুণগান করতেছে, চিল্লা চেঁচা করতেছে, আওয়াজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার দুনিয়ার জমিনের মানুষেরা, ও আমার ফেরেশতারে, ওই মৌমাছিগুলা আমার গোলামি করতেছে, আমার দাসত্ব করতেছে, কারণ আমি পৃথিবীর জমিনে সমস্ত মাখলুককে আমার গোলামির জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। তাই তারা তাদের ভাষায় গুণগান করতেছে, চিৎকার করতেছে, আওয়াজ করতেছে। তোমার কাছে মনে হয় চিৎকার করতেছে, চিল্লা চেঁচা করতেছে, আওয়াজ করতেছে, কিন্তু আমার কাছে তারা আমি আল্লাহর গোলামি করতেছে, দাসত্ব করতেছে। তুমি ওদের ভাষা বুঝো না, তুমি ওদের কথা বুঝো না, ওদের গুণজন বুঝো না, এই জন্য তোমার কাছে মনে হয়েছে চিল্লা চেঁচা, তোমার কাছে মনে হয়েছে গুণগান, তোমার কাছে মনে হয়েছে এই গ্যামজাম সমস্যার সম্মুখীন মনে হয়েছে। কিন্তু আমি আল্লাহর কাছে ওরা কত প্রিয়, ওরা আমি আল্লাহর কাছে আমার ইবাদত করতেছে, গোলামি করতেছে, দাসত্ব করতেছে তাদের ভাষায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। গতকালকের একটু কথাগুলা তুলে ধরছি, মেন ভূমিকাগুলা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে চতুর্পাশে এভাবে মৌমাছিগুলা চিৎকার করত, চিল্লা চেঁচা করত আর গুণঞ্জন করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এবার গভীর মনোযোগ। যখন মৌমাছি এভাবে চিৎকার করত, গুণঞ্জন করত, চিল্লা চেঁচা করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে যেতেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুরু করতেন, দোয়া করতেন। তিনি বলতেন, রব্বুল আলামিন, ও মাবুদ গো, এবার তুমি তো আমার কাছে ওহী পাঠাবে, ওহী নিয়ে আসবে, আয়াত অবতীর্ণ করবে, সূরা অবতীর্ণ করবে, কিন্তু রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের, এই পৃথিবীর বুকে তুমি এমন কোন কঠিন সংবাদ দিও না, এমন কোন কঠিন দুঃসংবাদ দিও না যে দুঃসংবাদ আমিও আমার উম্মতেরা পালন করতে পারবে না, আমিও আমার উম্মতদের পালন করতে কষ্টসাধ্য হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। তাই এমন কোন কঠিন দুঃসংবাদ দিও না, এমন কোন কঠিন বিপদ সংকেত দিও না, ভালো কোন সুসংবাদ দিও, ভালো কোন সংবাদ দিও। শুধু তাই নয়, বলতেন, ও মাবুদ রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাদেরকে অধিক দাও, কম দিও না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না তোমার রহমত থেকে। অন্যের উপর আমাদেরকে অধিকার দাও, অন্যদের অগ্রাধিকার দিও না। আর আমাদেরকে এমন কোন সুসংবাদ দাও যে সুসংবাদ আমি আমার উম্মতেরা সবাই সহজে ইজি ভাবে মেনে নিতে পারে, পালন করতে পারে। শুধু তাই নয়, তিনি বলতেন, ও রব্বুল আলামিন, ও মাবুদ গো, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ভালো কোন সুসংবাদ দিও। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দোয়া করলেন, দোয়া করার পর যখন
ফেরেশতা সাহাবাদের দিকে মুখ ফিরালেন এবং পিছনে ঘুরিয়ে বসলেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি কোনো সুসংবাদ এসেছে, আমার জন্য কি কোনো খবর এসেছে, বলেন বলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7টা আমলের কথা, 7টা আয়াত, এই 7টা কাজের সুসংবাদ দিয়েছেন। এবং এই যে সূরাটি আপনাদের সামনে পাঠ করেছি, সূরা আল মুমিনুন, এই মুমিনুন সূরাটি অবতীর্ণ করলেন, 1 থেকে 10 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা শুরু করলেন। সকলে আমার সাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটি অবতীর্ণ করলেন, নবী পাঠ করা শুরু করলো, সাহাবাদেরকে পাঠ করে শোনাছেন। গভীর মনোযোগ ও আমার পর্দার মা বোনেরা, ও আমার ইসলাম দরদি প্রাণ প্রিয় ভাইয়েরা, তার আগে একটি কথা বলতে চাই। যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে এই আমাদের কথাগুলা, এই কোরআনের কথাগুলা, এই হাদিসের কথাগুলা, এই তাফসীর গুলা শুনছেন, দয়া করে সবাই একটু শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আর এই আখেরি মুনাজাতে যেন শরীক হতে পারে সবার জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমরা দোয়া করব। আর আপনি যদি একটা শেয়ার করেন, একটা শেয়ারের মাধ্যমে যদি কারো কাছে পৌঁছায়, আর সে ব্যক্তি যদি একটা কথা আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি আমল করার কারণে যতটুকু সওয়াব পাবে, আপনি শেয়ার করে তার কাছে পৌঁছায় দেওয়ার কারণে সম পরিমাণে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন, একে অপরের সাথে কথা বলবেন, পরিচয় করবেন। যখন যে জবাবের কথা বলা হবে সেই জবাবটি কমেন্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আমার পর্দার মা বোনেরা, ও আমার ইসলাম দরদি প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন, অবশ্যই কে কোথায় থেকে শুনছেন, কে কোথায় থেকে যুক্ত আছেন, কমেন্ট করে জানাবেন আমার ভাইরা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করা শুরু করলেন। সকলে আমার সাথে সাথে বলবেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আমার ভাইরা ও আমার পর্দার মা বোনেরা, এই আয়াতগুলো অবতীর্ণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ নিজে বলে দিলেন যে, ও দুনিয়ার জমিনের মানুষ, ও পৃথিবীর বুকের মানুষেরা, ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। এই আয়াতগুলোর মধ্যে 7টা কাজের কথা বলেছে, 7টা গুণের কথা বলেছে, 7টা শ্রেণীর কথা বলেছে। যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এই 7টা শ্রেণীর মধ্যে থাকবে, এই 7টা কাজ করবে, এই 7টা আমল করে মৃত্যুবরণ করে কবরে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম তার জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা করবে না,
এর ব্যতিক্রম করবে, আমি তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নাম। আল্লাহ মাফ করুন আমাদেরকে দুনিয়াতে আমল করে ঈমানের সত্যি মৃত্যুবরণ করে পরকালে জান্নাত নসিব করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এবার তরজমা করতেছি আয়াতগুলোর গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون, যারা মুমিন তারাই সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, 7টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে যারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, বিনয়ের সাথে নামাজ কায়েম করে। আর 2 নাম্বার কাজ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অহেতুক অযথা অনৈতিক কোন কাজকর্ম করে না, তা থেকে বিরত রাখে। 3 নাম্বার গেল। আর 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা লিয-যাকাওয়াতি ফাইলুন, আর যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যাকাত প্রদান করে, যাকাত দেয়, যাকাত দিতে কৃপণতা করে না, কারপত করে না। আর 5 নাম্বার বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার যৌবনকালে, যৌবনের সময় নিজের যৌবনকে হেফাজত করে, রক্ষা করে। আর 6 নাম্বার কাজ কি? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 6 নাম্বার কাজ হলো যারা দুনিয়ার জমিনে, 5 নাম্বার কাজ হলো যারা দুনিয়ার জমিনে, যারা পৃথিবীর বুকে তার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে, পরিবার পরিজনদের সাথে ভালো ব্যবহার করে, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করে, রাগ দেখায় না, ধমক দেয় না, ঝাড়ি দেয় না। শুধু তাই না, যারা কর্মচারী, যারা শ্রমিক, যারা দাস দাসী, যারা কাজের মানুষ, তাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে এবং তাদের পাওনা কাজ শেষ হওয়ার, ঘাম শুকানোর আগে পরিশোধ করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন 5 নাম্বার। আর 6 নাম্বার বলেছেন ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 6 নাম্বার বলেছেন যারা যখন দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে কোনো কিছু চায়, কোনো কিছু কামনা করে, তখন তা দিয়ে দেয়, ধমক দেয় না, ঝাড়ি দেয় না, খারাপ ব্যবহার করে না, খারাপ আচরণ করে না। আর 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 7 নাম্বার কাজ হলো যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে না, আমানতকে হেফাজত করে। আর পরে আগে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, বিনয়ের সাথে নামাজ সালাত আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, আর তারাই হচ্ছে সফল কাম, যারা অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে 7টা কাজ করবে, আমি তাদের জন্য রেখে দিয়েছি ফিরদাউসা, ফিরদাউসা অর্থাৎ জান্নাত, জান্নাত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেখানে বললেন হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতের মধ্যে কত সময় থাকবে, কতদিন থাকবে, দীর্ঘদিন না দীর্ঘ সময় না কিছু দিনের জন্য না কিছু সময়ের জন্য, তিনি বলে দিলেন হুম ফিহা খালিদুন। তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, সামান্য সময়ের জন্য নয়, কিছু সময়ের জন্য নয়, কিছু দিনের জন্য নয়, তারা চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে আর জান্নাতের নিয়ামতগুলো ভক্ষণ করবে। ও আমার ভাইরা, ও আমার পর্দার মা ও বোনেরা, গভীর মনোযোগ। গতকালকে আলোচনা করেছি 1 নাম্বার আয়াত, একটু সংক্ষিপ্ত আকারে বলছি শর্টকাট ভাবে। কদ আফলাহাল মুমিনুন
তারাই সফল কাম যারা মুমিন। মুমিন কারা? এই 7টা কাজ যারা করবে, এই 7টা কাজের মধ্যে 7 শ্রেণীর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে মুমিন। আর যারা থাকবে না তারা মুমিন নয়, তারা বেঈমান, তারা জাহান্নামী। আর যারা এই 7টা কাজ করবে তাদের সফল হিসাবে, সফলতার ফল হিসাবে, সফলতার পুরস্কার হিসাবে আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। 1 নাম্বার সফলতার কথা বলা হয়েছে। আমরা সফলতা কাকে বলি? এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আমরা সফলতা ভাবি, সফলতা বলি যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হয়, নেতা মন্ত্রী ব্যারিস্টার হয়, আমরা তাদেরকে সফলতা ভাবি। কিন্তু আমার আল্লাহ বলছেন তারা সফলতা নয়, তারা সফল নয়, তারা সফল নয়। তাহলে কারা সফল? যারা এই 7টা শ্রেণীর মধ্যে থাকবে, যার মধ্যে 7টা শ্রেণীর গুণ থাকবে, এই 7টা শ্রেণীর ভিতরে থাকবে, সেই হচ্ছে সফল কাম। আর আমরা বিফল ভাবি কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই দুনিয়ার জমিনে সম্পদের প্রয়োজন নাই, অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নাই, তার কোনো কিছুই নাই, কিন্তু সে একদম গরিব নম্র ভদ্র, তার কোনো অর্থ সম্পদ অট্টালিকা বাড়ি গাড়ি ধন দৌলত নাই, কিন্তু তার মধ্যে 7টা গুণ আছে, তার মধ্যে 7টা শ্রেণী আছে। আমি আল্লাহ তার জন্য সফল বলেছি, আমি তাকে সফলতা বলছি, তাকে আমি জান্নাত দেব সফলতার পুরস্কার হিসাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 2 নাম্বার গতকালকে আলোচনা হয়েছে। 1 নাম্বার 7টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, কিভাবে নামাজ পড়ে, কিভাবে নামাজ প্রতিষ্ঠা করে, বিনয়ের সাথে নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ কায়েম করে, প্রতিষ্ঠা করে। শুধু নিজে নামাজ পড়লে নয়, নিজে নামাজ পড়ে, পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নামাজের কথা বলে, নামাজের আদেশ দেয়, নামাজের হুকুম করে। আর নামাজটা বিনয়ের সাথে হয়, ধৈর্যের সাথে হয়, ধীর স্থির ভাবে হয়, সহি শুদ্ধ ভাবে হয়, সময় মতো হয়, কাজা হয় না, অসময়ে পড়ে না, সময়ে নামাজ সময়ে পড়ে। আমার ভাইয়েরা, এখানে বলা হয়েছে বিনয়ের সাথে নামাজের কথা। বিনয়ের সাথে বলতে বোঝায় নামাজের মধ্যে কোনো চিন্তা চেতনা করে না, নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্যের চিন্তা করে না, নামাজের ধন সম্পদের হিসাব কিতাব করে না, নামাজের মধ্যে দুনিয়ার ছেলে সন্তানের চিন্তা ভাবনা করে না, ব্যবসা বাণিজ্যে লাভ হলো না লস হলো সে চিন্তা করে না। একমাত্র নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় এমন ভাবে নামাজ করে, এমন ভাবে সালাতে দাঁড়ায় যে মনে করে স্বয়ং আমি আল্লাহ তাদের সাথে আছি, আমি আল্লাহ দেখতেছি, তার নামাজ শুনতেছি, তার নামাজ দেখতেছি। এরকম মন মানসিকতা নিয়ে নামাজ আদায় করে, সালাত আদায় করে, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে মুমিন। আর আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ তোমার নামাজে দাঁড়িয়ে অহেতুক কোনো কথাবার্তা চিন্তা চেতনা না আসে। যদি তোমার নামাজের মধ্যে দাঁড়িয়ে এই ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়, এই অর্থ সম্পদের কথা মনে হয়, সন্তান সন্ততির কথা মনে হয়, দুনিয়াদারির কথা মনে হয়, যদি তোমার নামাজে দাঁড়িয়ে এই লাভ লস ক্ষতির হিসাব মনে আসে, তাহলে মনে করবা তুমি মুমিন নয়, তুমি মুত্তাকি নয়, তুমি পরহেজগার নয়, তুমি সেই সফল কামের মধ্যে পড়ো না, তোমার এখনো ইমান ঠিক হয় নাই, এখনো তোমার ইমান আসে নাই, এখনো তুমি ইমান বুঝতে পারো নাই, আল্লাহর বিধিবিধান তোমার মন্ত্রের মধ্যে ঢোকে নাই, যার কারণে তুমি নামাজে দাঁড়িয়ে এই চিন্তা ভাবনা গুলা করো। যদি তুমি বুঝতে পারতে, জানতে পারতে, তাহলে তোমার মনের মধ্যে কখনো এগুলো আসার কথা না। ও আমার ভাইরা, আপনার কথা বলছি, আমার কথা বলছি, সকলের কথা বলছি, যারা এখনো দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়ে সালাতে দাঁড়িয়ে
এই সব চিন্তা ভাবনা আসে, এখনো মুমিন হতে পারো নাই, এখনো সময় আছে, আসুন ফিরে আসুন আল্লাহর কাছে তওবা করে পুনরায় নতুন করে সালাত শুরু করুন এবং সালাতের মধ্যে সব চিন্তা ধারণা সব ছেড়ে দিয়ে বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহকে সামনে রেখে নামাজ পড়ার মতো করে নামাজ পড়ো, তাহলে তুমি হবে সফল কাম, তোমার জন্য আল্লাহ পাক রাখবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি করতে না পারো, তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক। আমাদের দুনিয়াতে সালাত সেভাবে আদায় করে শান্তি ও ঈমানের সহিত মৃত্যু করে পরকালে মুক্তি করে জান্নাত নসিব করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরপর দুই নাম্বার কাজ কি? গভীর মনোযোগ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নাম্বার কাজ হচ্ছে যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে অহেতুক কাজ করে না, অনৈতিক কাজ করে না, খারাপ কাজ করে না, মদ খায় না, গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, অসৎ মানুষের সাথে চলাফেরা করে না, খারাপ মানুষের সাথে চলাফেরা করে না, ভালো মানুষের সাথে চলাফেরা করে। আমার ভাইরা, দুই নাম্বার কাজ, এক নাম্বার কাজ হচ্ছে নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে। আর দুই নাম্বার কাজ হচ্ছে যারা দুনিয়ার জমিনে অহেতুক কাজ করে না, অনৈতিক কাজ করে না, খারাপ কাজে লিপ্ত থাকে না, খারাপ কাজে জড়িত থাকে না, গীবত করে না, অহংকার করে না, মানুষের কথা মানুষের কাছে বলে না, একজনের কথা আরেকজনের কাছে বলে না, একজনের কাজ আরেকজনের কাছে লাগায়া অশান্তি সৃষ্টি করে না, ঝগড়া বিবাদ সৃষ্টি করে না। তার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি করতে না পারেন, এগুলা করেন, এগুলা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি মুমিন নয়, আপনি এখনো মুমিন হতে পারেন নাই, এখনো সময় আছে। তওবা করে খুব আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে তওবা করে আসুন। আজকে আমরা আখিরি মুনাজাতে তওবা করে আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো, প্রার্থনা করব। আলোচনার শেষ পর্যন্ত থাকবেন, আখিরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আর এই মুনাজাতের পর থেকে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন, যতদিন দুনিয়াতে থাকবেন, এই যে আজকে কথাগুলো বললাম, আলোচনা করতেছি, এই কথাগুলো মেনে চলবেন। যদি মেনে চলতে পারেন তাহলে আপনি হবেন মুমিন, আর আপনি হবেন সফল কাম। আর সফল কামের জন্য আল্লাহ পাক পুরস্কার রেখে দিয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর তিন নম্বর বলছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাওয়াতি ফাইলুন। তিন নাম্বার কাজ কি? গভীর মনোযোগ। এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করবে, দুই নাম্বার হচ্ছে অনৈতিক খারাপ কাজ করবে না, তিন নাম্বার হচ্ছে যাকাত প্রদান করবে। যাকাত প্রদান করবে, যাকাত দিতে দ্বিধাবোধ করবে না, কৃপণতা করবে না, যাকাত দিতে অলসতা করবে না। তার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তিন নাম্বার কাজ যাকাত। যদি তুমি যাকাত না দাও, যদি তুমি দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকের সম্পদের মায়া করো, এই সম্পদের চিন্তা করে, এই অর্থর চিন্তা করে যাকাত না দাও, বলো যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, যাকাত দিলে আমার সম্পদ শেষ হয়ে যাবে, এরকম মন মানসিকতায়, এরকম চিন্তা ভাবনায় সম্পদকে ভালোবাসে যদি যাকাত না দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার জমিন থেকে যখন তুমি মৃত্যুবরণ করবে, পরকালে চলে যাবে, তখন সেই পরকালে যাওয়ার পরে দুনিয়ার জমিনে যেভাবে সম্পদগুলোকে ভালোবেসেছো, যেভাবে সম্পদগুলোকে আঁকড়ে ধরে রেখেছো, দান করো নাই, সদকা করো নাই, যাকাত দাও নাই, কৃপণতা করেছো, কার্পণতা করেছো, এই রকম ভাবে পরকালে সমস্ত সম্পদগুলো তোমার সাপে রূপান্তরিত হবে। আর এই সেই সাপ নয়, এই দুনিয়ার জমির সাপ নয়, এই পরকালের সাপ, এই দুনিয়ার পর আখিরাতের সাপ যদি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে একবার নিঃশ্বাস ছাড়তো, তাফসীরের মধ্যে এসেছে, তাহলে ওই সাপের নিঃশ্বাসের কারণে দুনিয়া সব পুড়ে ছাই হয়ে যেত, আর কোনোদিন কোনো ফসল হতো না। সেই সাপ হবে আপনার প্রতিটা সম্পদের বিনিময়ে, প্রতিটা সম্পদের আয়ত্তে এক এরকম ভাবে ভয়ঙ্কর সাপে পরিণত হবে, রূপ ধারণ করবে। যখন কিয়ামতের দিন পরকালে কবর জগতে এই সাপগুলা চারদিকে তোমাকে আমাকে ঘেরাও করে ধরবে, তখন তুমি বলবে, ও সাপ, তোমরা কেন আমাকে ঘেরাও করে ধরেছো? তোমরা কেন আমার কাছে এসেছো?
তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, আর আমাকে সবল মারো না, আর আমাকে কামড় মারো না, ঠোকর মারো না। তখন সাপগুলো বলবে, ও বান্দারে, তুমি কি আমাদেরকে চিনতে পারছো না? তুমি কি আমাদেরকে দেখতে পারতেছো না? দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে তুমি যে সম্পদ কে ভালোবেসেছিলে, সম্পদকে চারপাশে জড়িয়ে রেখেছিলে, দান করো নাই, সদকা দাও নাই, যাকাত দাও নাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরকালের মধ্যেও এই সম্পদগুলা তোমার মাঝে রেখে দিয়েছে। যেভাবে তুমি ভালোবাসার চাদরে, ভালোবাসার আদরে এই সম্পদগুলা রেখেছো, যাকাত করো নাই, দান করো নাই, সদকা করো নাই, মানুষকে দাও নাই, মানুষকে দিতে দ্বিধাবোধ করো নাই। আমার ভাইরা, মসজিদে দান করো নাই, মাদ্রাসায় দান করো নাই, গরিব মানুষকে দাও নাই, অসহায় মানুষের পাশে দাঁড়াও নাই, দরিদ্র গরিব এতিম পথ শিশুদেরকে দেও নাই। তুমি এই সম্পদকে আঁকড়িয়ে ধরে রেখেছে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যেভাবে আঁকড়ে ধরে রেখেছো সম্পদ, আর সেই সম্পদ গুলা পরকালেও তোমাকে ধরে আছি। সেই সম্পদ গুলা আমরা আজকে সাপে রূপান্তরিত হয়েছি, সাপে পরিণত হয়েছি আমরা। এই সাপ দুনিয়ার জমিনে যেভাবে সম্পদকে তুমি আঁকড়ে ধরেছিলে, আজ তোমাকে আমাদের এই সাপ গুলাকেও আঁকড়ে ধরে রাখতে হবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, এটা আলোচনা হচ্ছে 3 নম্বর জাকাতের কথা বলেছি, যে জাকাত আপনি আমি কৃপণতা করি, কার্পণ্য করি, জাকাত দেই না। আপনার পাশে একটা গরিব মানুষ না খেয়ে আছে, আপনার পাশে একটা অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না, অর্থের অভাবে, টাকার অভাবে, আপনার কাছে সম্পদ আছে, টাকা আছে, আপনি দেন নাই, এটার জবাব আপনি সেদিন দিবেন। কোনো উপায় থাকবে না, কোনো কথা থাকবে না, কোনো কথা খাটবে না। শুধু তাই নয়, আপনার জন্য একটা মানুষ চিকিৎসার অভাবে মারা গেছে, একটা মানুষ না খেয়েছিল, অনাহারে ছিল, সেই মানুষটার দিকে তাকাও নাই, খেয়াল করো নাই, সেই মানুষটাকে দান করো নাই, সেই মানুষটাকে সদকা দাও নাই, সেই মানুষটাকে টাকা দাও নাই, সহযোগিতা করো নাই, তোমার কোনো রেহাই হবে না, তোমার কোনোভাবে রক্ষা হবে না, তোমার স্থান হবে আল্লাহ পাক বলবেন তারা মুমিন নয়, তারা সফলতা নয়। যারা মুমিন তারাই সফলতা। আর যারা দুনিয়ার জমিনে এগুলা করবে না, এগুলা করতে দ্বিধাবোধ করবে, কার্পণ্য করবে, অবহেলা করবে, খারাপ চোখে দেখবে, খারাপ নজরও দেখবে, তুমি এখনো দুনিয়ার জমিনে ইমানদার হতে পারো নাই, মুমিন হতে পারো নাই, মুত্তাকি হতে পারো নাই, তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। তাই এখনো সময় আছে। আসুন ও আমার ভাইয়েরা, ও আমার পর্দার মা বোনেরা, এখনো সময় আছে। আসুন আজকে আমরা আখিরি মুনাজাত করব। এই মুনাজাতের মধ্যে তওবা করব। সবাই আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করব। আর এই দোয়ার মাধ্যমে আমরা সবগুলা পরিত্যাগ করে, আমরা দুনিয়ার সবকিছু মায়াবী ভুলে, দুনিয়ার চাকচিক্য থেকে ভুলে আমরা সেই পরকালের জন্য, সেই পরকালের জন্য কিছু করব। আর এই আমলগুলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের সহিত যেন মৃত্যুবরণ করে, আমাদের জান্নাত নসিব করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার রমজান ভাই যুক্ত হয়েছে, আমার রমজান ভাই দুটো শেয়ার করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, এই ভাইটা অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছে। আজকে আমরা তার জন্য দোয়া করব। শুধু তার জন্য নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করব। যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের কথাগুলো শুনছেন, আমাদের আলোচনাগুলো শুনছেন, সবাই দয়া করে, মায়া করে এই ভাইটার দিকে একটু তাকাবেন, এই ভাইটার কথা শুনবেন। এতক্ষণ যে আলোচনাগুলো করেছিলাম, যাকাতের কথা বলেছিলাম, দানের কথা বলেছিলাম, সদকার কথা বলেছিলাম, এই আমার রমজান ভাইটি অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আপনারা একটু তার সাথে কথা বলে নিবেন, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। এই ভাইটা খুবই অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, উন্নত চিকিৎসা দরকার, উন্নত চিকিৎসার জন্য বাইরে যাইতে পারছে না। শুধু একটা কারণ, টাকা নাই, সম্পদ নাই বলে। তাই আপনারা আজকে অবশ্যই যারা আলোচনাটি শুনলেন, এই যাকাতের কথা শুনলেন, এই যাকাত হচ্ছে ওই ব্যক্তিটার জন্য ফরজ হয়েছে। আপনারা ওই ব্যক্তিটাকে সবাই কথা বলবেন ইনশাআল্লাহ, পার্সোনালে হোক, যেভাবে কথা বলে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, যাতে করে ওনার এই উন্নত চিকিৎসার ব্যবস্থাটা হয়। যদি উন্নত চিকিৎসা হয়ে ওই ব্যক্তি তোমার জন্য দোয়া করে, তাহলে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে তোমাকে কেউ
আর ঠেকাতে পারবে না, পরকালেও তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমার জন্য অপেক্ষা করবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি না করেন, এই ব্যক্তিটা যদি মন খারাপ করে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন, আমি অর্থের অভাবে অসুস্থ হয়ে পড়ে আছি, চিকিৎসা করতে পারছি না, তোমরা আমাকে কেউ সহযোগিতা দাও করো নাই, অনুদান দাও নাই, আমার চিকিৎসার ব্যবস্থা করো নাই, আল্লাহ সবাইকে তুমি একটা ফল দিও বা একটা ব্যবস্থা করে দিও, তাহলে এই দোয়া সাথে সাথে কবুল হবে। এই দোয়া কখনো ফিরে যাবে না, মাজলুমের দোয়া কখনো ফিরে আসে না, মাজলুমের দোয়া কবুল হয়। আমার ভাইরা, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়। এই সব লোকেরা যদি দোয়া করে, সেই দোয়া কখনো ফিরায় না, বাস্তবে রূপ ধারণ করে, বাস্তবে প্রতিফলিত হয়ে যায়। যারা ওয়াচিং এ আছেন সবাই কমেন্ট করবেন, একে অপরের সাথে কথা বলবেন, পরিচয় হবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আমার ভাইরা, যে আলোচনা করেছিলাম 3 নাম্বার কাজের কথা বললাম। 1 নাম্বার কাজ নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। 2 নাম্বার কাজ ভালো আচরণ, ভালোভাবে থাকতে হবে, অনৈতিক কাজে থাকবে না, খারাপ কাজ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। আর 3 নাম্বার কাজ হচ্ছে যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে। এই 3 নাম্বার আলোচনা। এবার 4 নাম্বার কি, গভীর মনোযোগ। 4 নাম্বার আলোচনা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার যৌবনকালটা হেফাজত করছে, রক্ষা করছে, এই যৌবনকালটা ভালো কাজে লাগাইছে, ভালো কাজে ব্যবহার করেছে, যৌবনকালে ইবাদত বندگی করেছে, আল্লাহর পথে ব্যয় করেছে, আল্লাহর কোরআন হাদিস মোতাবেক ব্যয় করেছে। এই যৌবনকালে কোনো জেনার কাজ করে নাই, কোনো জেনায় লিপ্ত হয় নাই, কোনো মেয়ের দিকে তাকায় নাই, কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করে নাই, খারাপ ব্যবহার করে নাই, ভালো কাজে লিপ্ত ছিল, ভালো কাজ করেছে। কোনো মেয়ে জেনার প্রস্তাব দেওয়ার পর সেই জেনা করে নাই, সে তার কাছে যায় নাই, গ্রহণ করে নাই। এই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ লিখে দিয়েছি সফলতা। শুধু সফলতাই নয়, এই ব্যক্তিটার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যে করবে না, 4 নাম্বার কাজের কথা বলছি, গভীর মনোযোগ। 7টা কাজের কথা, 7টা যদি না পারি অন্তপক্ষে 5টা হলো আজকে আলোচনা করব। 1 নাম্বার কাজ হচ্ছে সালাত আদায় করা, নামাজ কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। আর 2 নাম্বার হচ্ছে অহেতুক অনৈতিক খারাপ কাজ থেকে বিরত রাখা। আর 3 নাম্বার কাজ হচ্ছে যাকাত প্রদান করা, যাকাত আদান প্রদান করা, যাকাতকে কৃপণতা করে ধরে না রাখা। আর 4 নাম্বার কাজ হচ্ছে যৌবনকে হেফাজত করা, যৌবনকে ধরে রাখা, যৌবনকে হেফাজতে নিয়ন্ত্রণে রাখা। যারা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে এই কাজটা করতে পারে, তাদের জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এই যৌবন কালটা এমন কাল, আপনি যেদিন আপনার বয়স হবে 70 বছর, আপনার বয়স হবে 60 বছর, আপনি মনে করতেছেন আমার যখন বয়স শেষ হয়ে যাবে আমি হজ করব, আল্লাহর ইবাদত বندگی করে আমি দুনিয়া থেকে বিদায় নিব, কোনো লাভ হবে না। আমার ভাইরা, যেদিন আপনার বয়স 70 হবে, 60 বছর হবে, সেদিন আপনি ইবাদত করতে পারবেন না, আপনার মনে থাকবে না, আপনার হুঁশ থাকবে না, আপনি ভালো মন্দ বুঝবেন না, আপনি ছোট বাচ্চার মতো হয়ে যাবেন, সেদিন ইবাদত করার সুযোগ পাবেন না। এখনো সময় আছে, ফিরে আসুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা যৌবন কালে, এই যৌবনের সময়, যৌবনের দিনে, এই যৌবনের বয়সটা, ইয়াং বয়সটা আমার ইবাদতে কাজে লাগায়, আমার ইবাদতে লিপ্ত থাকে, আমি সেই ইবাদতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব মনে করি, সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ইবাদতটা আমার কাছে খুব প্রিয়। আমার ভাইরা, গভীর মনোযোগ। এই যৌবনের কথা বলতে, এই যৌবনের হেফাজতের কথা বলতে চলে আসলো। যারা মোবাইলে মেসেজ করেন, যারা মোবাইলে অবৈধ সম্পর্ক করেন, প্রেম করেন, ভালোবাসা করেন, প্রীতি করেন, সবগুলা হারাম, হারাম, এগুলা করা যাবে না। আমার ভাইরা, অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, এই মোবাইলের মধ্যে এই খারাপ অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ দেখে, হস্তমৈথুন করে, বিভিন্ন ধরনের কাজে কর্মে লিপ্ত থাকে। আমার ভাইরা, যদি আপনার মধ্যে এগুলো এখনো থাকে, আজকে পরিবর্তন হয়ে যাবেন। আজকে আখিরে মুনাজাত করার পরে
নিয়াত করে তওবা করে ভালোর দিকে ফিরে আসবেন, না হলে বাঁচার উপায় নাই, কোনোভাবে বাঁচতে পারবেন না, কোনোভাবে রক্ষা করতে পারবেন না। আমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এমন কোন মা বোনেরা আছে, এমন কোন বোনেরা আছে আমার ভাইয়েরা ফোনে কল দিয়ে বা ফোনে মেসেজ দিয়ে বিভিন্ন প্রস্তাব দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, যেগুলা কখনোই করা যাবে না, যেগুলা কখনোই করা সম্ভব নয়। আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, আজও সময় আছে, এখনো সময় আছে। আপনি এই দুনিয়ার সচাকচিক্যই পড়ে, দুনিয়ার স্বপ্নতে পড়ে এই যৌবন কালটা অহেতুক অনৈতুক অবস্থা খারাপ কাজে লিপ্ত আছেন, খারাপ কাজে খাটাইতেছেন, কোনো লাভ হবে না, কোনো কথা হবে না। সেদিন আপনি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কোনো জবাব দিতে পারবেন না, কোনো জবাব দিতে পারবেন না, কোনো অবস্থাতে আপনি এ থেকে পরিবর্তন করতে পারবেন না। আপনার অবস্থান সেদিন কিয়ামতের দিন কোনো জবাব দিয়ে শেষ করতে পারবেন না, কুল দিতে পারবেন না। তাই এখনো সময় আছে, চলে আসুন, আজও সময় আছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আল্লাহ পাক এই আয়াতে বলেছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যৌবনকে হেফাজত করবে, যৌবন কালটা ভালো রাখবে, যৌবন কালটা আল্লাহর ইবাদত করবে, যৌবন কালটা আল্লাহর কাজে ব্যস্ত থাকবে, যৌবন কালটা মানবতার কাজে ব্যস্ত থাকবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে এই যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে হচ্ছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আল্লাহ পাক ভালোবাসেন। তাই এই যৌবন কালটা, এই যৌবন কালের সময়টা এখনো সময় আছে। আসুন আমরা পরিবর্তন হই, আমরা চেষ্টা করি আল্লাহর পথে প্রদর্শিত হওয়ার জন্য, আল্লাহর কোরআন নিয়ে মেনে চলার জন্য, আল্লাহর হাদিস দিয়ে জীবন সাজানোর জন্য। এই যৌবন কালটা অহেতুক অনৈতিক নষ্ট করেন না। কারণ আপনি যদি এরকম ভেবে থাকেন, এরকম মনে করে থাকেন, আমি যখন বয়স হবে আমি বিরুদ্ধ হব, তখন আমি আল্লাহর ইবাদত করব, তখন আমি হজ করব, নামাজ করব, যাকাত করব, তখন আপনার হুঁশ থাকবে না, তখন আপনি আমল করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, তখন আপনার কোনো কিছু মনে থাকবে না। আপনি একটা বললে আরেকটা হয়ে যাবে, আপনি একটা বলতে চাইলে আরেকটা বলে ফেলবেন, আপনি একটা করতে চাইলে আরেক কাজ হয়ে যাবে। সেদিন আপনি ছোট বাচ্চার মতো হয়ে যাবেন, সেদিন ইবাদত করার মতো আপনার জন্য সুযোগ নয়, সেদিন আপনি এই ইবাদত করতে পারবেন না, সেদিন এই ইবাদতের সুযোগ করতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমি মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু তোমরা দাসত্ব করতেছো না, তোমরা গোলামি করতেছো না, তোমরা কি করতেছো? মাইনে তুসকো দিল দিয়া হায় तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को ফানা ফানা করে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, এই যৌবন কালে অহেতুক নষ্ট করার জন্য, অহেতুক মেয়ের পাশে সময় দেওয়ার জন্য, অহেতুক কাজের জন্য, ফ্রি ফায়ারের জন্য, গেমসের জন্য নয়। আমার এই দুনিয়ার খারাপ কাজে, তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, এই সব কাজের জন্য নয়, এই সব কাজের জন্য নয়। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। তাই আমার ভাইয়েরা ও আমার পর্দার মা ও বোনেরা, এখনো সময় আছে, গভীর মনোযোগ, ফিরে আসুন, আল্লাহর দিকে প্রদত্ত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বললেন মাইনে তুসকো দিল দিয়া হায়, ও আমার দুনিয়ার জমিনের মানুষ, ও পৃথিবীর বুকের মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠার পরে মাইনে তুসকো দিল দিয়া হায়, আমার মন দিল প্রাণ সব কিছু উজাড় করে দিয়েছি। কিন্তু বলো তো তোমরা তুনে মুঝকো কেয়া দিয়া, আমাকে কি দিয়েছো? আমাকে কিছু দিয়েছো? আমাকে কি দিতে পেরেছো? আমাকে কিছুই দিতে পারো নাই, বরং তোমরা আমার এই মন দিল প্রাণটাকে ফানা ফানা করে দিয়া, ফানা ফানা করে দিয়েছো। আমার ভাইরা ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ, আমরা যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এই অহেতুক সময় নষ্ট করতেছি, তার গোলামি না করে, তার দাসত্ব না করে, আমরা তার মন দিলকে ফানা ফানা করে দিয়েছি, তার মন দিলকে আমরা
তুচ্ছ করে দিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পুনরায় ফিরে এসে আমরা এই আমাদের যৌবন কালটা হেফাজতে নিয়ে আসি, আল্লাহর কাজে নিয়ে আসি, আল্লাহর কাজে ব্যয় করি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদেরকে মুক্তি দান করে, দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে এই যৌবনটাকে হেফাজত করে। তাহলে আমার ভাইয়েরা ও আমার পর্দার মা বোনেরা, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্পদ দেখে সফলতা ভাবছো, এই দুনিয়ার সম্পদের সফলতা নয়, এই দুনিয়ার চাকচিক্যের সফলতা নয়, এই দুনিয়ার অর্থ সম্পদের সফলতা নয়, এই দুনিয়ার বাড়ি গাড়ির সফলতা নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা যে ব্যক্তিটা পরকালে জান্নাতে যাবে, সর্বশেষ ব্যক্তি, শাস্তি ভোগ প্রকার সাজা প্রাপ্ত পরে যে ব্যক্তিটা সর্বশেষ জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তিটা হচ্ছে এই দুনিয়ার জমিনের 10টা পৃথিবীর সমান একটা জান্নাত সে পাবে, যে সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর একবার গভীরভাবে চিন্তা করুন, যদি সে প্রথম ব্যক্তিটা হয়, সেই ব্যক্তিটা কোথায় যাবে তার কথা চিন্তা করুন। সর্বশেষ ব্যক্তিটা যদি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত পায়, আমার ভাইরা আপনি কি এই 10টা পৃথিবীর সমান সম্পদ আদায় করতে পারবেন? 10টা পৃথিবীর সমান কোনোদিনও হতে পারবেন না, সম্ভব না। এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার চাকচিক্য সারা পৃথিবী জুড়ে যদি আপনি সব আপনার হয়ে যায়, তবু আপনি সফলতা অর্জন করতে পারবেন না, তবু আপনি সেই ইমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, সফল কাম হতে পারবেন না। কারণ সফল কাম হতে হলে ওই সম্পদের প্রয়োজন নাই, ওই টাকা পয়সার দরকার নাই, ওই গাড়ি বাড়ির দরকার নাই। দরকার কি জিনিস? গভীর মনোযোগ। দরকার হচ্ছে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, অনৈতিক কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, যৌবন কালটা হেফাজতে রাখতে হবে, হেফাজত করতে হবে। যারা দুনিয়ার জমিনে এই পৃথিবীকে যারা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের বর্ণনা, জান্নাতের আলোচনা কি করব? বললাম যে এই দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, শাস্তি ভোগ করতে করতে শেষ হয়ে যাবে, সর্বশেষ প্রান্তে যখন তাকে জান্নাত দেওয়া হবে, সে যখন জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা পাবে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আর সেখানকার নিয়ামতের কথা কি বলবো? যে ব্যক্তিটা সর্বশেষ জান্নাতে যাবে, সে যদি 10টা পৃথিবীর সমান জান্নাত পায়, তাহলে যে প্রথম জান্নাত যাবে তার অবস্থানটা কোথায় একবার চিন্তা করুন। আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম, আপনার কাছে জবানটা রেখে দিলাম, গভীর মনোযোগ। ও আমার পর্দার আলের মা বোনেরা, ও আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আজ আর আলোচনা বাড়াবো না সামনের দিকে। আজকে আলোচনা করলাম কয়টা? 1 নম্বর বিষয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে, নিজে করবে, অন্যকে করার আদেশ দিবে, তার জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো যারা অনৈতিক কাজ করবে না, খারাপ কাজ করবে না, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা যাকাত প্রদান করবে, যারা সম্পদ দান করবে, দান করতে কি পনতা করবে না, তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর 4 নম্বর আলোচনা করলাম, যারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ যৌবন কালটাকে হেফাজত করবে, ভালো কাজে ব্যবহার করবে, নারীদের প্রতি আসক্ত হবে না, জেনাতে আসক্ত হবে না, প্রেম প্রীতি ভালোবাসা করবে না, মহব্বতে পড়বে না, এই দুনিয়ার মহব্বতে ফিরে যাবে না, পরিবর্তন হবে না। তার এই 5টা বিষয়, আজকে এই 4টা বিষয় আলোচনা করলাম। আর আলোচনা বাড়াবো না, কারণ অলরেডি 1 ঘন্টা 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আমরা এক্ষুনি আলোচনা শেষ করব, মুনাজাতে যাব। সবাই মুনাজাত করে যাবেন, যে যেখানে আছেন সবাইকে শেয়ার করে মুনাজাতে শরীক হওয়ার সুযোগ করে দিবেন। আমরা আজকে আলোচনার মূল বিষয় কি ছিল? গভীর মনোযোগ। আবারও বলছি, 1 নাম্বার কাজ হচ্ছে কি? সূরা মুমিনের তাফসীর। 1 নাম্বার কাজ হচ্ছে সালাত কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজ পড়ার আদেশ দিবে, পরিবার পরিজনকে নামাজ করার হুকুম দিবে, নির্দেশ করবে। আর 2 নাম্বার কাজ কি? আর
2 নাম্বার কাজ কি? গভীর মনোযোগ। 1 নাম্বার নামাজ সালাত, 2 নাম্বার হচ্ছে যারা খারাপ কাজ করবে না, খারাপ কাজে লিপ্ত থাকবে না। 3 নাম্বার কাজ যারা যাকাত প্রদান করবে, যাকাত দিতে কৃপণতা করবে না। 4 নাম্বার যারা যৌবনকে হেফাজত করবে, যৌবন কালকে ভালোভাবে আল্লাহর ইবাদত বندگিতে কাটাবে। এই 4টা কাজ, মোট 60টা কাজের আলোচনার কথা বলা হয়েছে। তার মধ্যে সময়ের অভাবে করতে পারলাম না, 4টা বিষয় আলোচনা করলাম, এই 4টা কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা কাজ সবাইকে আমল করে, জেনে বুঝে সুঝে ইবাদত করে, সেই ঈমানের সতীত মৃত্যুবরণ করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি ও জান্নাত নসিব দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে এই 4টা বিষয় আলোচনা করলাম, আগামী কালকে ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনা অনুযায়ী কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা থেকে যারা আলোচনাগুলো শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেহেতু 1 ঘন্টা অপেক্ষা করতে পারছেন, মুনাজাতটা অবশ্যই করবেন, আগেই মুনাজাত করে যাবেন। পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করা হবে, সবাই আমরা মুনাজাত করব। তার আগে এই মুহূর্তে আমাদের দেশ ও দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছি, মালয়েশিয়া থেকে, জর্ডান থেকে, সিঙ্গাপুর থেকে, ইতালি থেকে, সৌদি আরব থেকে, ইন্ডিয়া থেকে, আর হচ্ছে সিঙ্গাপুর থেকে, বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছে। সবার মূল্যবান সময় আমাদের এই আলোচনাগুলো শোনার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামীকালকে বাংলাদেশ সময় প্রতিদিন 8টায় এই আলোচনাটি হয়। যারা শুনতে চান যথা সময়ে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের ধারাবাহিক আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।